নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে গত বুধবার থেকে যে বিতর্ক শুরু হয়েছে, তো সেই বিতর্কে আমার মনে হয়েছে যে শুক্রবার দিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ দুজনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন। কারণ এখন তারা যে বক্তব্য রেখেছেন তারপরে মানুষ মোটামুটি হয়তো বিশ্বাস করছেন যে অন্নপূর্ণা ভান্ডারটা সকলের জন্য নয় এবং একটা বড় অংশের মানুষ হয়তো এর মধ্যে থেকে বাদ পড়ে যাবেন, মানে উপভোক্তা যারা লক্ষ্মীর ভান্ডারে ছিলেন। তো আমি সেইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং একই সঙ্গে দুই মন্ত্রীর এই বক্তব্যের পরে যারা লক্ষ্মী ভান্ডারের উপভোক্তারা ছিলেন তারা অনেকটাই কনফিউজড এবং তারা বুঝতে পারছেন না যে কোন ক্রাইটেরিয়া থাকলে, মানে 13 পাতার ফর্ম, অনেক কিছু জানতে চাওয়া হয়েছে যে কোনটা ডিক্লারেশন দিলে তারা পাবেন না বা কোনটা থাকলে তাদের নাম বাদ পড়ে যাবে, তারা তার মধ্যে যে উপভোক্তা হিসাবে অন্নপূর্ণা ভান্ডারে থাকতে পারবেন না। এটাই এখন সাধারণ মহিলারা জানতে চাইছেন যে কিসের ভিত্তিতে অন্নপূর্ণা ভান্ডার তারা পেতে পারেন। সেই নিয়ে আজকের এই এপিসোডে আলোচনা করব। আর তার আগে দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিতভাবেই তাদের কাছে আশা করবো যে তারা লাইক কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটু উৎসাহিত হই। আর এবং বেল আইকনটি প্রেস করুন, অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে কেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বা এই নিয়ে যে দুজন বিবৃতি দিয়েছেন, সেইটার পরেই অনেকে ধরে নিচ্ছে যে শেষ পেরেকটা তারাই পুঁতে দিয়েছেন, যে আর কোনো হয়তো সন্দেহ রইল না যে অন্নপূর্ণা ভান্ডার সকলে পাবেন না, শুধু নয় অনেকেই একটা অংশ, মানে অনেকটা বড় অংশ বাদ চলে যাবে। আস্তে আস্তে ঝুলি থেকে বেরোচ্ছে। কারণ যেটা নির্বাচনের আগে বলা হয়েছিল, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই অ্যাকাউন্টে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকে যাবে, মানে ডবল টাকা ঢুকে যাবে। কিন্তু এখন এই 13 পাতার ফর্মের পরে যখন নানান ধরনের তথ্য চাওয়া হয়েছে উপভোক্তাদের কাছ থেকে বা যে মহিলারা অ্যাপ্লিকেন্ট যারা এলিজিবল তাদের কাছ থেকে, তো তাতে বিশাল জটিলতা দিয়ে দেখা দিয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা কি বলেছেন আমি প্রথমে আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন, অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, আপনারা বক্তব্যটা শুনবেন, যে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করা মানেই কিন্তু তিনি পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। এবং দিলীপ ঘোষ বলেছেন যে সরকারি চাকরি করেন, ইঞ্জিনিয়ার, টিচার, তাদের বিশেষটা কেন পাবে। তো আমি দুজনের বক্তব্য পরপর আপনাদের শুনিয়ে দিচ্ছি। শুনুন অগ্নিমিত্রা পাল কি বলেছেন এবং দিলীপ ঘোষ কি বলেছেন। 11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। কারণ আগামী দিন অনেক কেন্দ্রের যোজনা আসবে এবং সেই যোজনাগুলোর জন্য আমরা ইনফরমেশন ডেটা নিয়ে রাখছি, কিন্তু এই ডেটার বেসিসে কিন্তু আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন কি না, অন্নপূর্ণা যোজনা পাবেন কি না পাবেন তা কিন্তু নয়। যারা পাবে ঠিক তাদের পাওয়ার কথা তারাই পাবে, সেইভাবে ফর্ম তৈরি করা হয়েছে। যারা সরকারি কর্মচারী, ইঞ্জিনিয়ার, টিচার, তাদের স্ত্রীরা পাচ্ছে, তাদেরকে পাওয়া উচিত। আপনারা শুনলেন দুজনের কথা। তাতে পরিষ্কার যে অগ্নিমিত্রা পাল যেটা বলতে এসেছে, যে তথ্যগুলো না হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো যোজনা আসলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কারা কোন শ্রেণী কি সব, মানে তারা তথ্য দিয়েছেন। এবং প্লাস অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করা মানে তিনি পাবেন এমন কোনো গ্যারেন্টি নেই, তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন। এবং দিলীপ ঘোষ তো পরিষ্কার বলেছেন যে এরা যে যারা পাবার তারা পাবে, মানে হয়তো তারা ভাবছেন হয়তো পভার্টি লাইনের কোনো লোককে তারা হয়তো দেবেন, হয়তো ঠিক করে রেখেছেন, ছেড়ে আসছেন না। হয়তো বলবেন যে বিপিএ তালিকাভুক্ত বা 2 লাখ টাকার বাৎসরিক রোজগার তার নিচে যারা, তারা পাবে, কি SC ST OBC যারা আছেন তারা পাবেন। কিছু একটা তো সরকার ভেবে রেখেছে, কিন্তু সেটা ঝেড়ে কাটছে না। কারণ যে এতে যে ভোটের আগে যে তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, একটা ফর্ম ফিল আপ করানো হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বলে, যেটা নিয়ে যে তৃণমূল কটাক্ষ করছে যে ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পর সুদী স্মৃতি। কারণ তখন একটা সিঙ্গেল ফর্ম বাড়ি বাড়ি নিয়ে গিয়ে অনেক বিজেপি কর্মীরা ফিল আপ করিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে এইরকম ফর্মটা ফিল আপ করলে আপনারা পাবেন।
এবং সুকান্ত মজুমদার বলেছিলেন যে ফর্মটা ফিল আপ করানো হচ্ছে এই কারণে, কারণ যে তৃণমূলের তরফ থেকে এটাও বলা হয়েছিল যেটা মডেল কোড অফ কন্ডাক্ট হচ্ছে ভঙ্গ করা হচ্ছে, নির্বাচনের প্রক্রিয়া চালু হয়ে গেছে, এর মধ্যে এরকম ফর্ম বিলি করা হচ্ছে, এটা ঠিক নয়, এটা নির্বাচনের বিধিভঙ্গ হচ্ছে। তাতে সুকান্ত মজুমদার বলেছিলেন যে আমরা তো জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার দেব, তো সেই কারণে আমরা প্রসেসটাকে এগিয়ে রাখছি, মানে ফর্মটা ফিল আপ করে রাখছি যাতে জুন মাস থেকেই তারা 1 জুন থেকে তারা পেতে পারেন, এই ধরনের কথাবার্তা তারা বলেছিলেন। এখন সেই 13 পাতার ফর্ম পাওয়ার পরে মহিলাদের মাথায় বাজ পড়েছে। তো অনেক মহিলাই বলছেন যে মন্ত্রীরা তো যেসব কথা বলে দিয়েছেন তারপরে তো বোঝাই যাচ্ছে যে ফর্ম ফিল আপ করলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা মিলবে না, এবং তারা তো ঠিক করেছে সামান্য সংখ্যক কিছু মানুষকে তো দেওয়া হবে। আমি এর আগে ভিডিও করেছি যে অর্ধেকের নাম কাটা চলে যাবে, মানে এখন 2,42,00,000 অন্নপূর্ণা ভান্ডারের লাস্ট যে উপভোক্তা ছিলেন তার সংখ্যা, যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ফর্ম ডিক্লেয়ারের দিন 2,20,00,000, 22 লক্ষকে তিনি অস্বীকার করেছেন, মানে শেষ দফায় যে 22 লক্ষ উঠেছে যেটা বাজেটের সময় বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটাকে তিনি স্বীকৃতি দেননি, তিনি 2,20,00,000 বলেছেন। এবং আমি বলছি যে আমি সরকারি আধিকারিকদের থেকে যেটা শুনেছিলাম যে এটা প্রায় অর্ধেক হয়ে যাবে, হয়তো বিলো পভার্টি লাইনে নিচে যারা বসবাস করেন সেই একটা শ্রেণী যে মহিলা তারা, আর তো SC ST OBC যারা আছেন ক্রাইটেরিয়াতে তারা হয়তো পাবেন, হয়তো এই 1 কোটি 100 কোটি এর মধ্যে হয়তো থাকবে, বা 1 কোটির নিচেও থাকতে পারে, ম্যাক্সিমামটাই কেটে যাবে। তো এই কারণেই যে যেহেতু মহিলারা এখন যারা উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারে রয়েছেন, যারা ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়েছেন যে ফর্মটা ফিল আপ করবো কিনা, পারিবারিক সব তথ্য ডিক্লারেশনটা সরকারের কাছে দিয়ে দেবো কিনা, যদি নাই পায় তাহলে আর এত তথ্য আমার দিয়ে কি হবে, এইসব নিয়ে তারা কনফিউশনে রয়েছেন। আর তারা বলছেন যে দেওয়া হচ্ছে রেশন কার্ড আছে কিনা, এবার তো সরকার বলবে যে রেশন তুমি নাও না, তুমি তার মানে তুমি তো খুব স্বাবলম্বী, তোমার রেশনের প্রয়োজন পড়ে না, তুমি বাইরে থেকে চাল গম কিনে খাও, তার মানে তোমার অন্নপূর্ণা ভান্ডার দরকার নেই, এরকম হতে পারে। কারণ যে অগ্নিমিত্রা পাল বলেছেন যে যিনি যে নিজে ভ্যাকসিন নেননি, তার সন্তানকে ভ্যাকসিন দেননি, মানে সরকারি জায়গা থেকে তিনি সরকারের কোনো কথাকে তারা ইম্পর্টেন্স দেন না, তাহলে তিনি সরকারের কাছ থেকে কেন 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার নেবেন, এ ধরনের কথাবার্তা বলায় অনেকেই মনে করছেন যে এইসব কারণে হয়তো আমরা বাদ পড়ে যাব। জমির হিসেব চেয়েছে, কেউ হয়তো ভাবছে জমির হিসেব দিলাম, হয়তো বললো যে আরে বাবা তোমার তো এত জমি আছে, তোমার পরিবারে তো জমি আছে, তাহলে তো তুমি পাবে না। ছেলে সন্তানদের স্কুলের তথ্য চেয়েছে, যে কোন স্কুলে পড়ে, তারা সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে, যদি কেউ বেসরকারি স্কুল লেখে, কারণ অনেকে এখন সামর্থ্য না থাকলো বা সেই রকম সঙ্গতি না থাকলো অনেকে বেসরকারি স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর চেষ্টা করে বাচ্চাদের, যদি দেখা যায় যে বেসরকারি স্কুলে পড়ে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তিনি বাদ চলে যাবেন, এরকম আশঙ্কা অনেকের মধ্যে দেখা দিয়েছে। সন্তানকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে কিনা, যদি কেউ বাইরে থেকে ভ্যাকসিনেশন দেওয়া হয় তাহলে অনেক জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি, অনেক প্রাইভেট নার্সিংহোম হসপিটালে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, সেখানে তো বাইরে থেকে তারা ভ্যাকসিনেশন দিয়েছেন, তারা বুঝতে পারছেন না যে বাইরে থেকে ভ্যাকসিনেশন দিলে সেটা যদি লিখি ফর্মে তাহলে বাতিল হয়ে যেতে পারে, তোমার তো সামর্থ্য আছে, তুমি তো বাইরে থেকে ভ্যাকসিন দিয়েছো, তাহলে তুমি কেন অন্নপূর্ণা ভান্ডার চাইছো। 2 হুইলার 4 হুইলার তো ছেড়ে দিন, অনেক হচ্ছে যে 2 হুইলার আছে লিখলে যদি বলে যে তুমি তো বাইকে চাপো, 2 হুইলারে চাপো, তেল কেন, তোমার তো সামর্থ্য আছে, কেন তাহলে তুমি স্ত্রীর জন্য বা স্ত্রী বলবে তো স্বামী 2 হুইলার আছে, পরিবারের তথ্য চেয়েছে, তোমার স্বামী 2 হুইলার আছে, পেট্রোল কেন কিনে 2 হুইলারে চড়ো, তুমি কেন অন্নপূর্ণা ভান্ডার নেবে, এইসব তো আছে। তারপরে যে অন্য স্কিমে, সরকারি অন্য স্কিমে টাকা পায় কিনা, যদি পেয়ে থাকে বলে তুমি তো সরকারি অন্য স্কিমে টাকা পাও, তাহলে তুমি এই স্কিমে কেন অ্যাপ্লাই করছো, বা ফ্যামিলি ইনকাম, তোমার ফ্যামিলিতে তো 3 জনে মিলে দেখছি অনেক টাকা, বাৎসরিক 4 লাখ টাকা রোজগার আছে তোমাদের, তুমি কেন চাইছো, এইসব নানান বিষয় যেহেতু ফর্মে 13 পাতার ফর্মে দিয়েছে, এই কারণেই এবং মহিলারা খুব একটা কনফিউশনের মধ্যে পড়েছেন যে তারা কি করবেন, সেটাই তারা জানতে চাইছেন। যে তারা বলছে যে সরকার পরিষ্কার করে বলে দিই যে 13 পাতা ফর্ম ফিল আপ করুন। যদিও আমি বলছি, আমি যখনই বুধবার ফর্মটা প্রকাশের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ফর্ম প্রকাশ করেন, বৃহস্পতিবার থেকেই যখন বা বুধবার সন্ধ্যে থেকেই যখন এটা নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে, আমি বিজেপির একজন বিধায়ককে দেখেছিলাম, তিনি পোস্ট করেছেন বা সেই পোস্ট রিপোস্ট হয়েছে অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে, তারা পরিষ্কার বলছে যে এসব নিয়ে কোনো আতঙ্কিত হবেন না, আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, আপনার স্বামী যদি অমুক ইয়ে পান, পেনশন পান কি অমুক পান, যাই পান কেন, আপনি যদি নিজে
সরকারি কর্মচারী না হন, আপনি যদি আয়কর না দেন, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনার পরিবারের কে কি করলো না করলো, কার কত ইনকাম, সেসব কোনো ব্যাপার না, এইসব বলে তারা অভয় দিয়ে অনেক পোস্ট করছিলেন। আমি জানি না যে সেই বিধায়ক এবং হচ্ছে তাদের তার মতো যারা আরো বিজেপি সমর্থকরা যারা এই সমাজ মাধ্যমে এই পোস্টটাকে, একই পোস্ট দেখেছিলাম, সেই পোস্টগুলো ঘুরেছে, ভাইরাল হয়েছে, তো সেগুলো পোস্ট করেছেন, তাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে অগ্নিমিত্রা পাল বা দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন, তারপর কি আপনারা সেই পোস্টগুলো করবেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, পরিবারে কে কি রোজগার করলো, কে সরকারি গায়ে চাকরি করলো, কার স্বামী কি শ্বশুর মশাই কি যাই হোক করলো কেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি অ্যাপ্লাই করুন, করলেই আপনি টাকা পাবেন, এইসব অভয় যখন দিয়েছিলেন সেই অভয় কি এখনো দিয়ে যাবেন আমি বলতে পারবো না, জানি না, ভবিষ্যতে দেখা যাবে। তবে যেটা মনে হচ্ছে যে পেরেকটা অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ হচ্ছে পুঁতে দিয়েছেন, এবং এরপরে মানুষের মধ্যে আরো বেশি হচ্ছে আশঙ্কা তৈরি হয়েছে যে আদৌ ফর্ম ফিল আপ করে পাবো কিনা, সেই কারণে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করবে কিনা সেই নিয়ে হচ্ছে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কত মহিলা এতে অ্যাপিল করে এবং শেষ পর্যন্ত সরকার কতজনকে দেয়, সেই জন্য আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।